হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আমি এখন যে জায়গাটা আছি, আজকে যে বিষয়টা নিয়ে ব্লগ বানাবো, পর্তুগালে অনেক পাহাড়। আমি আগে বলছি যে মনে হচ্ছে পর্তুগাল দেশটা মানে একটা দ্বীপের উপরে অবস্থিত, চারপাশে সমুদ্র, এখান দ্বীপ, একটা দ্বীপের মতো এখানে দেশটা। তো এখানে ওটা বলার কারণ হলো এখানে প্রচুর পাহাড়। এই যে একটা মাঠ, একটু পাহাড়ের উপর আসলে আমি একটা মাঠ পাইছি। এখানে এখন কেউ নাই, বিকেলে সবাই খেলাধুলা করে মনে হয়। ফুটবল মাঠ অনেক বড়। তো যেটা বলতেছি মানে আমি আজকে হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের কাছে চলে আসছি। পাহাড় বলতে আসলে এটা রাস্তা দেখতেছি, মানে উপরের দিকে রাস্তা চলে গেছে। আমি জানি যে পর্তুগিজরা মানে বিকালে বলেন সকালে বলেন একটু ব্যায়াম করে, মানে পাহাড়ের ভিতরে রাস্তা, হাঁটার রাস্তা করে ফেলে, রাস্তা করে তারপর ওরা হেঁটে মানে হাঁটে ব্যায়াম করে। তো এরকম একটা রাস্তা দেখতে পাচ্ছি, এই যে আমি মানে একটা রাস্তা গেছে। আসলে ভিতরে কি আছে আমি আসলে কখনো যাই নাই, চিন্তা করছি আজকে যাই আপনাদেরকে সাথে নিয়ে। এজন্য বেরোলাম হাঁটতে হাঁটতে, দেখি আজকে শেষ পর্যন্ত যাব যে রাস্তাটা কোন দিকে গেছে, কোন দিকে উঠছে, সব দিকে যাওয়ার ট্রাই করব। জঙ্গলের ভিতরে বাড়ি দেখা যাচ্ছে, ওই একটা বাড়ি, এইখানে একটা বাড়ি। রাস্তা তো অনেকগুলা দেখা যাচ্ছে, এখান দিয়ে একটা উঠে গেছে, ওই যে একটা মানুষ, ওই যে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দেখি আমি দেখে দেখানো ট্রাই করি। ওই যে একটা মানুষ, এই যে মানে ওরা কুকুর নিয়ে হাঁটতেছে, কুকুর নিয়ে হাঁটতেছে। যাক, লোকটাকে দেখে একটু সাহস পাইলাম। তো এখানে রাস্তা আছে, মানে ওরা কুকুর নিয়ে হাঁটে ব্যায়াম। যে ভিতরে একটা বাড়ি যেটা বলতেছি, মানে জঙ্গলের ভিতর বাড়ি, বাড়িটা সুন্দর। ওই পাশে মনে হয় মুখ। যাই হোক, আমি ওটা ট্রাই করি এই রাস্তা দিয়ে। এখান দিয়ে এই যে এখানে যে মানে বিয়ার টিয়ার খাই, আফ্রিকা যে লোকজন বসবাস করে মনে হচ্ছে তারাই যে বিয়ার টিয়ার খায়, বিয়ারের বোতল। এখান দিয়ে একটা রাস্তা উঠে গেছে, আমরা নিচু রাস্তা দিয়ে হাঁটি। ও এটা মহিলা কুকুর নিয়ে হাঁটতেছে, এটা দিয়ে এই পথটা ধরে আমরা যাই। দুই পাশের রাস্তা, আমি এই রাস্তাটা ধরে উপরে উঠি, দেখি এখানে মানুষ হাঁটে। সামনে আরেকজন দেখা যাচ্ছে, যা একটু সাহস পাইলাম যে আরেকজন মানুষ দেখা যাচ্ছে কুকুর নিয়ে হাঁটতেছে। ওরা তাদের আসলে ইউরোপিয়ান মানুষের সঙ্গী কুকুর, তারা সবসময় মানে বিকালে সকালে যখনই হাঁটে কুকুর নিয়ে বের হয়। ইউরোপিয়ানরা বেশি কুকুর আর বিড়াল পালে। রাস্তা দেখি, এদিকে তো বাইর হওয়ার পথ, এদিকে ভিতরে দেখি, এদিক দিয়ে যাওয়ার ট্রাই করি। রাস্তা তো ভিতরে দেখা যাচ্ছে, চারদিক দিয়ে সব গাছপালা। সামারে যখন রোদ থাকে তখন বেশি মানে ইউরোপে প্রচণ্ড রোদের কারণে পর্তুগালের জঙ্গলগুলোতে আগুন লেগে যায়। এই জন্য একটা সমস্যা পর্তুগালে অনেক জায়গায় হয়েছে। এই জন্য সামারে আসলে কিছু গাছ কেটে ফেলা হয় যেন আগুন না লাগে। আসলে ভিতরের দিকে যাচ্ছি,
আর ভয় লাগতেছে, পুরা নীরবতা, কাউকে দেখা যাচ্ছে না। আর দেখি তো ভিতরে আমার মানে একটু ভয়ও কাজ করতেছে আসলে, একা একা কি হয় না হয়। দেখি এদিক দিয়ে কোথায় যাওয়া যায়। আচ্ছা, ইউরোপ, পুরো পর্তুগাল দেখা যাচ্ছে এখান থেকে। এই যে বাড়িটা, মনে হচ্ছে কেউ নাই। আসলে এখানে আমাদের দেশের মতো যে মানে মাদকের চোরাচালান এইসব জায়গা হয় না, কারণ এখানে তো তারাই ওপেনলি খেতে পারে বিয়ার মদ, বাট মাতলামি করা যাবে না। আপনি যখন রোড দিয়ে খাবেন, আপনি যদি মাতলামি করেন তো আপনার খবর আছে। বুঝতেছি না, যত ভিতরে যাচ্ছি ততই মনে হচ্ছে গাটা ভার হয়ে আসতেছে, কারণ কাউকেই দেখা যাচ্ছে না। দুই দিকের রাস্তা, এই দিকে একটা রাস্তা, এই দিকের রাস্তা, এটা একটু বড় মনে হচ্ছে, এই দিক দিয়ে যাই। এখানে মনে হচ্ছে মানুষ হাঁটাচলা করে মোটামুটি ব্যায়াম করার জন্য, বাট একলা আসতে একটু ভয় হয়। এটা কি জঙ্গলের ভিতরে গেট? ও, বাড়িও দেখা যাচ্ছে। হ্যাঁ, ভিতরে মনে হচ্ছে এটা ফ্যাক্টরির মতোই, মানুষও দেখা যাচ্ছে ভিতরে। জঙ্গলের ভিতরে আসলে বাড়ি, যে দূরে মানুষ দেখা যাচ্ছে, মানুষ দেখা যাচ্ছে। যাক, মনে হচ্ছে এটা একটা ফ্যাক্টরি হবে অথবা থাকার জায়গা হবে। আসলে এখানে চোর ডাকাতের ভয় নাই, মানে এটা তো আফ্রিকাদের এরিয়া, মানে এখানে ওরা তো থাকে, এর জন্য একটু ভয়। আর হলো যে জীবজন্তুর ভয়, নাহলে আর কোনো ভয় নাই। আমার মনে হচ্ছে আমি বের হয়ে যাচ্ছি জঙ্গল থেকে, মনে হচ্ছে সীমানা পেয়ে গেছি মনে হচ্ছে। দেখি, মনে হচ্ছে এই যে দূরে ঘর বাড়ি দেখা যাচ্ছে, এখান থেকে। এটা কি ভিতরে আওয়াজ শোনা যাচ্ছে এখানে? ওই যে উপরে একটা ফিলারের মতো মনে হচ্ছে কোনো কিছু বসানো উপরে, এখান থেকে মনে কোনো কিছু কন্ট্রোল করে, জানি না যাওয়া উচিত হবে কিনা। পরিবেশগুলো অনেক সুন্দর। দেখি সাহস করে যায়। দূরে ঘর দেখা যাচ্ছে, মনে হচ্ছে এখানে কিছু আছে। দেখি, এখানে কি? মাই গড, ভিতরে বিয়ার খাচ্ছে, আমি দৌড়ে পালাই। ভিতরে দুজন মানুষ দেখা যাচ্ছে, এখানে থাকা আমার সেভ হবে না,
আমি দৌড়ি। ও মাই গড, এখানে জঙ্গলের ভিতর দুজন দেখলাম বসে কি করতেছে, খাইতেছে কিছু। তো এখানে থাকা আমার তবে উচিত না। ও মাই গড, আমার এখনই বের হওয়া দরকার। কোন জায়গা দিয়ে বের হবো? এখনই আমার বের হওয়া দরকার, নাহলে সমস্যা। আমার তো মনে দেখতে পাই নাই ওরা, ভিতরে মনে হচ্ছে জঙ্গলের ভিতর দুজন কিছু মানুষ দেখা যাচ্ছিল। ভয় পাইছি অনেক, কারণ আসলে এগুলা এখানের সিগানো থাকে অনেক খারাপ। ওরা আসলে ও মাই গড, তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে, নাহলে সমস্যা। রাস্তায় দিক দিয়ে আসে নাকি? শিট, কোথায় আসলাম? আমার মনে হচ্ছে আমি কোনো ভুল পথে বেরোইছি মনে হয়। রাস্তা কই? তাড়াতাড়ি আমার বের হওয়া উচিত এখান থেকে। এখান থেকে বের হওয়া যাবে? তাড়াতাড়ি বের হতে হবে, যেখান দিয়ে হোক। এই জঙ্গল থেকে আমার বের হতে হবে, নাহলে সমস্যা। কারণ সিগানোদের কাছে মানে অনেক অস্ত্র থাকে ক্রাইম করার মতো। ওরা যদি দেখে ওদের ভিডিও আমি করতেছি, আসলে এরপরে বিপদে পড়ে যাব। তাড়াতাড়ি বের হওয়া উচিত এই জঙ্গল থেকে। দেখ, মনে হচ্ছে রোডে চলে আসলাম। ফাইনালি মনে হচ্ছে রোডে চলে আসলাম। আমি আসলে ভয় পাইছি যে উপরে মানে কি দেখলাম, আমি উসাইন বোল্ট যেরকম দৌড়াই মনে হচ্ছে আমি তার চেয়ে বেশি দৌড়াইছি। আমি অনেক গেছি, কারণ বাইরে মানে একটা পাহাড়ের উপর আবার জঙ্গলের ভিতরে, এখানে কোনো মানুষ থাকার কথা না। মানুষের মতো দুজনকে বসে আছে, কি খাইতেছে। মানে আমার ক্যামেরায় উঠছে কিনা আমি জানি না সম্পূর্ণ, আমি দেখে দৌড়। যদি কোনো সিগানো হয় তারা গুলি করে দেখলে মেরে ফেলবো, কারণ ওরা ক্রাইম করে। ওরা আমাকে দেখলে হয়তো ওদের ভিডিও দেখতে আমি করতেছি, দেখলে আমাকে হয়তো ওরা গুলি করে মেরে ফেলবে। আর এখন দুপুর প্রায় একটার সময়। আমি আসলে ভূত পরে জিন নামে কিছু আছে যে সেটা আমি বিশ্বাস করি না। তারপরও আমি মনে হচ্ছে মানে সেখানে তো মানুষ থাকার কথা না। এত একটা পাহাড়, তার উপর হলো যে জঙ্গল, তার ভিতরে একদম মানে এখানে মানুষ থাকার কোনো কথাই নাই। আমি অনেক ভয় পাইছি আসলে। আমি যে এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হব আমি আসলে বুঝতে পারি নাই। তো আসলে আমি খুবই টায়ার্ড। তো এটা কি আসলে মানুষ না অন্য কিছু? জানাবেন সবাই, আমি আসলে বুঝতে পারতেছি না কি। তো সবাই ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।